কি স্বপ্ন দেখলাম আমি? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। সে কি করে হয়? এই যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। তবে মিছে কেন আমি এমন স্বপ্ন দেখলাম ঠাকুর? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। একাকিনী নারী বাসর ঘরে কি করে থাকবো আমি? দেখা দাও না প্রভু, একটিবার কথা বলো। এভাবে এই অন্ধকার বাসর ঘরে তো আমি আমার স্বামীকে খুঁজে পাবো না। না না না, আবার আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। এই বাসরের বাতিকে জ্বালাতে পারলে ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ও? ওরে মানিক রতনে বাতি আমার, কে হরি বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ওই ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। ওগো, স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে কেন? চলো না, তুমি যখন বিশ্রাম করবে, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, যে স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে।
আমার আমার প্রতি কি অভিমান করেছো তুমি? প্রভু, ওগো, কেন এভাবে নীরব হয়ে রয়েছো বলো? তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি অভিমান করেছো তাই না? হ্যাঁ, রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে, কিন্তু তুমি হয়তো জানো না প্রভু, জীবনে কোনোদিনও রন্ধন করিনি গো। তাই তো রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। প্রভু, প্রভু তুমি সাড়া দাও না। সে কি? এই বাসন ঘরে যেন সর্পের গর্জন শুনতে পাচ্ছি আমি, কিন্তু এ তো নিশ্চিদ্র লোহ বাসর ঘর। এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। না না না, আমি মনে হয় নিচ্ছি ওই সর্পের গর্জন শুনতে পাচ্ছি। প্রভু, প্রভু, ওই তো জেনে বেহুলা জাগ্রত হয়ে গেছে। না না, আমার দিকে জেনে এগিয়ে আসছে, আমি পালিয়ে যাই। কে তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? আমি নাগিনী বেহুলা। না, নাগিনী? তবু ছেলে পড়াবই নাগিনী। তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো, কিন্তু এ তো নিশ্চিত লোক বাসর। এই বাসর ঘরে তো এক পিপিলিকাও প্রবেশ করতে পারে না, তুমি কি করে এই বাসর ঘরে প্রবেশ করলে? কি জবাব দেবো ঠাকুর, কি জবাব দেব? কেন কাঁদছো নাগিনী? বেহুলা, আজ আমি তোমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছি বেহুলা। আমার বড় সর্বনাশ? না না না, সে কি কখনো হয়? তুমি কি আমার কোনো সর্বনাশ করতে পারো বলো? বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করেছো তুমি, কি এমন সর্বনাশ করেছো নাগিনী? যার হাত ধরে তুমি লৌহ বাসরে এসেছিলে, যাকে তুমি আকল কণ্ঠে জাগো জাগো বলে জাগাতে চলেছ, হ্যাঁ, আমার স্বামী, সে যে আর তোমার ডাকে কোনোদিন সাড়া দেবে না মা। কিন্তু কেন? কি হয়েছে আমার স্বামী, কেন সে সাড়া দেবে না? আমি যে তার ভবনীলা সাঙ্গ করে দিয়েছি। আমি তাকে দংশন করেছি। তুমি সাড়া দাও, নাগিনী যা বলছে তা সত্যি নয়। আমি যে এসব মেনে নিতে পারছি না প্রভু, তুমি সাড়া দাও। তুমি কি সর্বনাশ করে দিয়েছি আমি নাগিনী। আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে তুমি দংশন করেছো? আমি স্বামী ছাড়া কি করে বেঁচে থাকবো নাগিনী? ওরে, তুইও তো একটা নারী, নারী হয়ে আরেক নারীর জীবন থেকে সিঁদুর কেড়ে নিলি। আজ বাসার ঘরে যে সর্বনাশ করেছি বেহুলা, তুমি আমায় ক্ষমা করো। এত নিষ্ঠুর হয়ে গেছিস রে নাগিনী, এই নিষ্ঠুর ভাবে তুই আমার স্বামীকে দংশন করেছিস। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর
বিছানা পাতি স্বামী লাগিয়া রে আমি ভাত না রাঁধি বিছানা পাতি স্বামী লাগিয়া রে আমার এই স্বামী ছাড়া আমার জীবনে আর কিছু নেই গো। ফিরিয়ে দাও না। ইয়ো ডাকিনি মায়া নাই তোর মনে রে। ইয়ো ডাকিনি দয়া নাই তোর প্রাণে রে। ও মা ইয়োরে তুই বারণি নিঠুর নাগিনী রে তুই বারণি নিঠুর নাগিনী স্বামী আমি তোমায় পালিয়ে যেতে দেবো না নাগিনী। তুমি যে আমার সর্বনাশ করেছো তাই এই মুহূর্তে আমার হস্তের সৈন্য জাতি দিয়ে তোর আমি অষ্ট করে কাল মৃত্যু পেতে দিলাম। প্রাণ যায়। এ কি করলে মা? আজ তুমি এ কি করলে আমায়? আমি আমি এই হস্ত দিয়ে আমি তোর অষ্ট করে কাল পুচ্ছকে কেটে দিয়েছি না শেষ পর্যন্ত তুমি আমার পুচ্ছ ছেদন করে দিলে মা। নাগিনী আমি যে বড় অপরাধী হয়ে গেলাম মা। আজ হতে জামাইকে আমার সর্বকুলে নেবে না। আমি কোথায় যাব? না নাগিনী না তোর মনে এত নিষ্ঠুর হয়ে গেল আমার মনে এত নিষ্ঠুর না নাগিনী। আমি যে তোর অষ্ট করে কাল পুচ্ছ কেটে দিয়েছি তাই আজ থেকে আমি তোদের সর্বজাতিকে অভিশাপ করলাম। এই পৃথিবীর জীবকে কোনোদিনই যদি কোনো সর্প আঘাত করে তাদের অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ মা। কিন্তু নাগিনী এই বাসন করে যে আমার স্বামীকে কেড়ে নিলে সারাটা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম। বেহুলা, আমি যে বড় নিরুপায় মা। এ আমি চাইনি, কিন্তু কেন যেন নিয়তি শুনল না। কেন যেন আমায় সত্যতা করতে বাধ্য করেছিল। তাই তো এই বাৎসর ঘরে অষ্টঙ্গরি কালপুচ্ছ ছেদন করার পর যখন আমি সর্বগুলো ঠাই পেয়েছি বেহুলা, আমি ওই পবিত্র বাৎসর ঘরে তোমায় কথা দিলাম মা, কোনদিন যদি এই কাল নাগিনীর হয় প্রয়োজন, আকুল কণ্ঠে নাগিনী নাগিনী বলে করে স্মরণ, আমি তোমায় এসে দেব দর্শন। আমি তোমার পক্ষ হয়ে পক্ষ দেব মা। আমি পক্ষ নাগিনী নাগিনী আমার যদি কোনোদিনও প্রয়োজন হয় নাগিনী আমি তোমায় করবো জড়ন। এই হতভাগীটাকে তুমি তুমি সারা দিও নাগিনী। আমি কথা দিলাম মা, কথা দিলাম, কথা দিলাম। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে ঠাকুর? কেন তুমি কেড়ে নিলে?
জীবনে কি আমি এত পাপ করেছিলাম যে এই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি ঠাকুর। হায় ভগবান, আমার এই শ্রীমতির সিঁদুর কেড়ে নিল ঠাকুর। একটি ডিসের জন্য এই শ্রীমতির সিঁদুর আমি ধরে রাখতে পারলাম না। আমার শীতির সিঁদুর কে বা কেড়ে দিল রে আমায় বিধবা সাজালে। স্বামী আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা সাজালে। ওগো উঠো উঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো, ওই আমার বিধবা সাজালে। ওরে হাই রে আমার দারুণ বিধিবা, বিধিয়েছিল পালে রে, ওই আমার বিধবা সাজালে। আমাকে ডাকিবে তুলা বলে, আমাকে দিবে তোরা রে, ওই আমার বিধবা সাজালে। স্বামী আমার গায়ের হলুদ গায়ের হলুদ হলুদ বাসি দাও কিলো রে, ওই আমার বিধবা সাজালে। তুমি ছাড়া না, তুমি ছাড়া না। আমি কারে মা থেকেছিলাম মা, মাগো ভরা ভাত হাঁড়ি রে, ওই আমার বিধবা সাজালে। তুমি জানো না, ও মা। নেই মা, আমার স্বামী আর বেঁচে নেই মা, আমার স্বামী মরে গেছে গো। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে মা। বেহুলা বলে ডাকবে সেই মানুষটা আর রইল না গো। একাকিনী তার স্বামী বিধবা সেজে গেলাম।
আমি বিধবা